কম্পিউটার কিভাবে মানুষের ভাষা বোঝে সেই যাত্রার একদম প্রথম ধাপটা নিয়ে আজ কথা বলবো। এই আপাত সাধারণ প্রক্রিয়ার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে একটা গোটা জগৎ, যা ঠিক করে দেয় কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ। এই কথোপকথনটা দেখুন, এটা ইলাইজা নামের একটা চ্যাটবটের সাথে। ভাবা যায় সেই ১৯৬৬ সালে এই একটা প্রোগ্রাম একজন সাইকোথেরাপিস্টকে এমন নিখুঁতভাবে নকল করতে পারত যে মানুষ রীতিমতো অবাক হয়ে যেত। আসলে ইলাইজা খুব সাধারণ কিছু শব্দ আর প্যাটার্ন ধরে কাজ করত, কিন্তু এখনকার সিস্টেমগুলো তাদের তো আরও অনেক গভীরে যেতে হয়। চলুন দেখি তারা ঠিক কিভাবে এই কাজটা করে। এই যে পুরো প্রক্রিয়ার একদম প্রথম ধাপ, একেই বলে টোকেনাইজেশন। আর এর শুরুটাতে আছে একটা বেশ মজার কিন্তু জটিল প্রশ্ন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। একটা কম্পিউটারের কাছে শব্দ বলতে ঠিক কী বোঝায়? এই বাক্যটার দিকে তাকানো যাক। খুব সাধারণ একটা বাক্য, তাই না? প্রশ্নটা শুনতে খুব সোজা মনে হলেও উত্তরটা কিন্তু ততটা সোজা সাপটা নয়। পুরোটাই নির্ভর করে শব্দের সংজ্ঞা আমরা কিভাবে দিচ্ছি তার উপর। দেখুন, যদি আমরা কমা বা দাড়ি বাদ দিই তাহলে শব্দ হয় ১৬টা, কিন্তু সেগুলোকেও যদি ধরি তাহলে হয়ে যায় ১৮টা। আর জানেন তো, আজকালকার বড় ল্যাঙ্গুয়েজ মডেলগুলো কিন্তু ওই জ্যোতিচিহ্নগুলোকেও আলাদা শব্দ হিসাবেই ধরে নেয়। সমস্যাটা এখানেই শেষ না, আরও জটিল হয় যখন আমরা মুখের ভাষার কথা ভাবি। যেমন ধরুন, কেউ যদি বলে আমি মূলত, এখানে কোনটা শব্দ? আবার ধরুন চাইনিজ ভাষার কথা, যেখানে শব্দগুলোর মাঝে কোনো স্পেসই থাকে না, আর এর সাথে যোগ হয় শব্দভাণ্ডারের এক অদ্ভুত নিয়ম। এই নিয়মটার নাম হিপস ল। সোজা কথায়, আমরা যত বেশি লেখা পড়ব বা শুনব তত নতুন নতুন শব্দ পেতেই থাকব। এটা কখনো থামবে না। তার মানে কম্পিউটারের জন্য এমন একটা ডিকশনারি বানানো প্রায় অসম্ভব, যেখানে সব শব্দ থাকবে, কারণ কম্পিউটারকে সবসময় অজানা নতুন শব্দের সামনা করতে হবে। তাহলে বোঝাই যাচ্ছে শব্দের এই ধারণাটা কম্পিউটারের জন্য বড্ড গোলমেলে। তাই ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি সিস্টেমগুলোর জন্য এর চেয়েও ভালো আরও নির্ভরযোগ্য কিছুর দরকার ছিল। তো চলুন দেখি এই সমস্যার সমাধানটা কিভাবে এলো। গবেষকরা দুটো পথের কথা ভেবেছিলেন। এক, মরফিম ব্যবহার করা, মানে শব্দের সবচেয়ে ছোট অর্থপূর্ণ অংশ, যেমন অ, বন্ধু, ত। কিন্তু সমস্যা হলো সব ভাষায় এটা বের করা খুব কঠিন। আরেকটা পথ ছিল একদম অক্ষর বা ক্যারেক্টার ধরে কাজ করা, যেমন ক, খ, গ। কিন্তু শুধু একটা অক্ষর তো তেমন কোনো অর্থই বহন করে না, তাই না? আর এই যে আমরা যে কোনো অক্ষর, চিহ্ন, এমনকি ইমোজি নিয়ে কাজ করতে পারি, তার পেছনের আসল শক্তিটা হল ইউনিকোড। এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড, যা কিনা পৃথিবীর সব ভাষার প্রায় ১.৫ লক্ষ ক্যারেক্টারকে চেনে। তো এই সব কিছুর সমাধান হিসেবে এলো এক দারুণ ডেটা নির্ভর পদ্ধতি। এর নাম বাইট পেয়ার এনকোডিং, বা সংক্ষেপে বিপিই। বিই এর শেখার পদ্ধতিটা কিন্তু বেশ মজার। ভাবুন, এটা প্রথমে সব অক্ষরকে আলাদা আলাদা করে দেখে, এরপর যে দুটো অক্ষর সবচেয়ে বেশিবার পাশাপাশি বসছে সেগুলোকে খুঁজে বের করে জুড়ে দেয়। যেমন এন আর ই মিলে হয়ে গেল নি। এরপর আবার দেখে কোন জোড়াটা সবচেয়ে বেশি আসছে, হয়তো নি আর ডব্লিউ মিলে হয়ে গেল নিউ। এভাবে জুড়তে জুড়তে এটা একটা নতুন শব্দ ভাণ্ডার তৈরি করে। এর ফলে যে ডিকশনারিটা তৈরি হয় সেটা খুবই স্মার্ট, কারণ এটা যে কোনো শব্দকেই প্রকাশ করতে পারে। এমনকি এমন কোনো শব্দ যা এটা আগে কখনো দেখেনি, সেটাকেও পরিচিত ছোট ছোট অংশে ভেঙে নিতে পারে। এবার চলুন দেখি বাস্তবে এই দারুণ কৌশলটা কিভাবে কাজ করে। এই ছবিটা দেখুন, GPT-4o এর মতো একটা আধুনিক টোকেনাইজার ঠিক এভাবেই একটা বাক্যকে ভেঙে টুকরো টুকরো করে ফেলে। বড় হাতের অক্ষর, দাড়ি কমা, সংখ্যা, কোনো কিছুই ওর নজর এড়ায় না। কিন্তু এখানে একটা খুব জরুরি প্রশ্ন চলে আসে। যেহেতু এই টোকেনাইজারগুলো প্রচুর ডেটা দিয়ে ট্রেনিং নেয়, সব ভাষার প্রতি কি এরা সমান সুবিচার করতে পারে? যেমন ইংরেজিতে লেখা এই রান্নার সহজ নির্দেশটা দেখুন। এটাকে ভাঙলে 18টা টোকেন পাওয়া যায়। খেয়াল করে দেখুন, প্রায় প্রত্যেকটা শব্দই এখানে একটা করে টোকেন। কিন্তু ঠিক এই একই কথা যখন স্প্যানিশ ভাষায় লেখা হলো, তখন কি ঘটল দেখুন।
টোকেনের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে ৩৩-এ পৌঁছে গেল। এর কারণটা খুব সহজ কিন্তু বেশ চিন্তার। ট্রেনিংয়ের জন্য যে বিপুল পরিমাণ ডেটা ব্যবহার করা হয় তার বেশিরভাগটাই ইংরেজি। ফলে টোকেনাইজারের ডিকশনারিতে ইংরেজি শব্দ অনেক বেশি। তাই অন্য ভাষার শব্দগুলোকে সে চিনতে না পেরে ছোট ছোট অদক্ষ অংশে ভেঙে ফেলতে বাধ্য হয়। শব্দকে এভাবে অতিরিক্ত ভাঙার একটা বড় সমস্যা আছে। এটাকে ওভার সেগমেন্টেশন বলা হয়। এর ফলে শুধু যে ইংরেজি ছাড়া অন্য ভাষাগুলোতে এআই এর পারফরম্যান্স খারাপ হয় তাই নয়, এগুলো ব্যবহার করার খরচও বেড়ে যায়। তাহলে ভাবার বিষয় হল, যদি একটা এআই এর ভাষা বোঝার ভিত্তি হয় এই টোকেন, তাহলে কিভাবে আমরা নিশ্চিত করব যে এই প্রযুক্তিটা সবার জন্য সমানভাবে কাজ করবে? পরের বার কোনো এআই এর সাথে কথা বলার সময় এটা মনে রাখা জরুরি যে ওর পুরো জগৎটাই শুরু হয় এই ছোট্ট ছোট্ট টোকেন দিয়ে, আর এগুলো কিভাবে তৈরি হচ্ছে তার উপরে নির্ভর করছে ভাষা প্রযুক্তির ভবিষ্যৎ।